আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নিন এবং প্লে বাটনটি চাপ দিয়ে নিন। আমরা যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই যাতে আপনারা সরাসরি ভিডিওগুলো পান। আজকে যে কাজটা শেখাবো আপনাদেরকে, আপনারা যখন ব্যানার, ফেস্টন, কভার পেজ এগুলো বানাবেন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টুলটা প্রয়োজন হয় সেটা হলো ক্লিপিং মাস্ক টুল। ক্লিপিং মাস্ক করতে হয়। ক্লিপিং মাস্ক ছাড়া সাধারণত ব্যানার, ফেস্টন এগুলো করা যায় না। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে ক্লিপিং মাস্ক করা যায় বিভিন্ন ভাবে। আমরা এক এক করে সবগুলো দেখাবো আপনাদেরকে আজকে। প্রথমে একটা পেজ নিয়ে নিলাম। এখানে একটা ছবি নিয়ে আসতে চাই। ছবি নিয়ে আসতে গেলে আমরা দেখেন একটা জিনিস খেয়াল করেন, ফাইল থেকে যদি ওপেন করে কোনো ছবি নিয়ে আসি, ওপেনে ক্লিক করে ছবিটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করি, তাহলে ছবিটা চলে আসবে আরেকটা পেজের মধ্যে। যে দেখেন এটা কিন্তু আমাদের প্রথম পেজ ছিল, এটা হলো আরেকটা পেজ। তাহলে ছবিটা এভাবে আনবো না, আনবো হলো ফাইল থেকে প্রেসে ক্লিক করে, প্রেস, তারপর ছবিটা সিলেক্ট করব, তারপর পেজে ক্লিক করব, তারপর ছবিটা আসবে। এখানে একটা ক্লিক করার সাথে সাথে ছবিটা চলে আসলো। এখন আমরা ছবিটা ছোট করে নিই। ছোট করার জন্য অল্টার এবং শিফট বাটনে চাপ দিয়ে একসাথে ছবিটা কি করা যাবে, ছোট করা যাবে। অল্টার এবং শিফট বাটনে চাপ দিয়ে একসাথে ছোট বড় করা যাবে ছবিটা। আরেকটু ছোট করে নেই। এরকম ছোট করে নিলাম। এখন ধরেন এক ধরনের ক্লিপিং মাস্ক টুলের কাজ দেখাই। আমরা এখান থেকে শেপ থেকে রেক্টেঙ্গেল টুল থেকে পলিগন টুলের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে পলিগন কয়টা আছে, 6টা। আমি এখানে 7টা দিয়ে ওকেতে ক্লিক করি। তারপরে যে পলিগন টুল চলে আসলো। এখন আসার পরে এটা আমরা একটু বড় করে দিই। অল্টার এবং শিফটে চাপে একটু বড় করে দিলাম। এটার মধ্যে ক্লিক করে অল্টারে চাপ দিয়ে সোজা শিফটে চাপ দিয়ে নিয়ে আসি। আরেকটা কন্ট্রোল ডিতে চাপ দিলে অটোমেটিকলি এগুলো অনেকগুলো হবে। তো এরকম ভাবে নিয়ে আসলাম। এখন এটা সবগুলো সিলেক্ট করে সিলেকশন টুল দিয়ে সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা অল্টারে চেপে একটা কপি করে ফেলি। এখানে নিয়ে আসি, এটা স্টাইল করে দেই। যেমন এটা নিয়ে আসলাম, এখানে একটু নিচে নিয়ে আসি। এখন কন্ট্রোল ডি অল্টারে চাপ দিয়ে আরেকটা নিয়ে আসি। এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ডি চাপে দেই। এভাবে 4টা অপশন নিয়ে নিলাম। এখন সবগুলোকে একসাথে সিলেক্ট করে নিই। এটা এখানে নিয়ে আসি। সবগুলোকে একসাথে সিলেক্ট করার জন্য সিলেক্ট অপশনে সবগুলো সিলেক্ট করে দেই। সিলেক্ট করলে শিফটে চাপ দিয়ে ছবিটা বাদ দিয়ে দিই, তাহলে এটা আলাদা চলে আসবে। রাইট বাটনে চাপ দিয়ে এটাকে গ্রুপ করে দিই। গ্রুপ করার আগে আরেকটা কাজ করবো। আমরা এখানে লাইন কালার দেওয়া আছে, লাইন কালারগুলো বাদ দিয়ে দিব। লাইন কালার আমাদের প্রয়োজন নেই। তো সিলেক্ট করে লাইন কালারে ক্লিক করে এটা লাইন কালারটা বাদ দিয়ে দিলাম। এই হয়ে গেছে। এখন এটাকে রাইট বাটনে চাপ দিয়ে গ্রুপ করে দিলাম। এটা এখানে নিয়ে আসি। দেখেন এখানে আমরা ডিজাইন বানাবো। এই যে নিয়ে আসলাম। এটা একটু ছোট করে দেই, একবারে প্রথম থেকে দেই। একটু বড় করে নেই। এরকম করে দিলাম। এখন দেখেন এটা আমরা ক্লিপিং মাস্ক টুলে কাজ করব। তাহলে ক্লিপিং মাস্ক টুলে ক্লিক করলে এটা দুটো একসাথে সিলেক্ট করে রাইট বাটনে চাপ দিয়ে ক্লিপিং মাস্ক দিলে এরকম হয়ে যাবে। তো সঠিকভাবে ক্লিপিং মাস্কটা হচ্ছে না। এরকম সমস্যায় পড়লে আমরা যে কাজটা করব, আমরা যাব উইন্ডো মেনুতে। উইন্ডো মেনুতে যাওয়ার পর লেখা আছে টুলের নাম হলো, উইন্ডো মেনুতে যাওয়ার পর আমরা টুল পেজ ফাউন্ডার টুল ক্লিক করতে হবে। পেজ ফাইন্ডার টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর এই উপরের শেপগুলো ক্লিক করে
আমরা যাব এই তীরের মধ্যে, তীরে ক্লিক করে আমরা মেক কম্পাউন্ড শেপে ক্লিক করব। এখন দুটো একসাথে সিলেক্ট করে রাইট বাটনে চাপ দিয়ে যদি ক্লিপিং মাস্ক টুলে ক্লিক করি, দেখেন এই যে হয়ে গেছে, আমাদের পিকচারটা কি হয়ে গেছে, ক্লিপিং মাস্ক টুল হয়ে গেছে, ছবিটা চলে আসছে। এখন এটা যদি একটা জিনিস দেখাচ্ছি, এটা আমরা চেঞ্জ করে দিতে চাই, ছবিটাকে একটু মানে ছবিটা একটু পরিবর্তন করতে চাই, নড়াতে চাই, ছবিটা লড়াইতে চাই যদি, তাহলে তবে আমরা এটা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আমরা যখন আসবো ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করে জুমটা ছোট করে নেই, এগুলোর প্রয়োজন নাই, ডিলিট করে দিলাম। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম, এই যে সরানো যাচ্ছে, বড় ছোট করতে পারতেছি, দেখেন যে এই অপশনটা আসে, ডাইরেকশন সিলেক্টে চাপ দিলে যদি এটা আসে তাহলে এটাতে চাপ দিয়ে কি করা যাবে, এই যে ছবিটা দেখেন, এই যে ছবিটা চেঞ্জ করা যাচ্ছে, এই যে দেখেন ছবিটা কি করতে পারতেছি, আমরা চেঞ্জ করে দিতে পারতেছি, বড় ছোট করে দিতে পারতেছি, কোনো জায়গায় নিতে পারতেছি, সেগুলো ছোট করে দিতে পারবো, যেরকম ভাবে প্রয়োজন আমরা ওরকম ভাবে করে দিতে পারবো, সমস্যা নেই। ডাইরেকশন সিলেকশনে চাপ দিয়ে এটা এরকম ভাবে করে দিতে পারবো, যেরকম করে নিলাম, অথবা আগের মতো করে নেই, একটার ভিতরে রেখে দিই, যেরকম হলো। তাহলে এভাবে আপনারা ক্লিপিং মাস্ক টুলে কাজটা করতে পারবেন। এটা হলো একটা স্টাইল, এই স্টাইলে আপনারা ক্লিপিং মাস্ক করতে পারবেন। এখন দেখে আরেকভাবে কিভাবে করবেন, ফাইল থেকে নতুন একটা পেজ নিয়ে নেই, নতুন একটা পেজ, A4 সাইজের একটা পেজ নেই। এখন আমরা এখানে একটা ছবি নিয়ে আসি, ফাইল থেকে প্লেসে ক্লিক করে এখান থেকে এই ছবিটা নিয়ে আসলাম, ছবিটা অনেক বড়, এটাকে ছোট করে ফেলি, অল্টার এবং শিফটে চাপ দিয়ে আমরা ছোট বড় করতে পারবো। এখন আমরা লেখার মধ্যে কিভাবে ক্লিপিং মাস্ক করব, যেমন এখানে লিখলাম, একটা লেখা লিখি, লেখার কালারটা কালোই রাখি, সাইজটা আমরা বড় করে দেই, লিখলাম সফটওয়্যার কম্পিউটার। এখন লেখাটাকে একটু পরিবর্তন করি, টাইপ টুলে ফন্টে যাওয়ার পর এখান থেকে লেখাটা আমরা অন্য একটা ফন্ট নিয়ে নিই, এটা নিয়ে নিলাম, কন্ট্রোলের চাপ দিয়ে বড় করতে পারবো, লেখাটাকে বড় করি, এভাবে করে নিলাম, দেখেন। এখন আমরা এটাকে ক্লিক করব, এটাকে ক্লিক করার পর আমরা একই রকম ভাবে ওই পেজ ফাউন্ডারের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে যে মেক কম্পাউন্ড শেপে ক্লিক করার পর দুটো একসাথে সিলেক্ট করে দেব, সিলেক্ট করে রাইট বাটনে চাপ দিয়ে ক্লিপিং মাস্কে ক্লিক করব। এই যে দেখেন পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, এই ব্যাকগ্রাউন্ডে লেখার ফন্ট হয়ে গেছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে, লেখার ফন্ট হয়ে গেছে, দেখেন এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডে লেখার ফন্ট হয়ে গেছে, ফন্টের কালার হয়ে গেছে। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আরেকটা দেখাচ্ছি, ফাইল থেকে সরাসরি ওপেনে যাই, একটা পিকচার নিয়ে আসি, ওপেন করে এখান থেকে একটা পিকচার আনি, তাহলে আমরা এই পিকচারটা নিয়ে আসলাম, জুমটা ছোট করে নেই, কন্ট্রোল টি নাম সিলেকশন টুলে চাপ দিলে এটা বড় ছোট করা যাবে, এটা অনেক ছোট করতে হবে, জুম করি, একটু বড় করে নেই, সিলেকশন টুলে চাপ দিয়ে এটাকে আমরা ঘুরাই নিই, শিফটে চাপ দিয়ে ঘুরাই ফেললাম,
অল্টার এবং শিফট চাপ দিয়ে এটা বড় করে নিই। অনেক সময় দেখেন এখান থেকে আমরা কিন্তু ফটোশপ এটা পারি, যেমন এটা এই পিকচারটা রাখবো, বাইরের ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিব। তাহলে ফটোশপে হলো পেন টুল দিয়ে কাটে আমরা ওই অল্টারের চাপ দিয়ে আরেক জায়গায় নিতে পারবো, কিন্তু এটা এখান থেকে কিভাবে ক্লিপিং করব দেখেন, এখান থেকে কাটে ওই জায়গায় নিব কিভাবে। তাহলে পেন টুলে ক্লিক করে এখান থেকে সুন্দর করে আপনারা পেন করে নেবেন। এখানে লাইন কালার দিয়ে নেবেন, এখানে ব্যাকগ্রাউন্ড কালারের কোনো প্রয়োজন নেই। তাহলে এখান থেকে আমরা কালো দিয়ে এটাকে লাইন কালার বানিয়ে নিলাম, আর এখান থেকে পেন টুলে ক্লিক করলাম, পেন টুলে চাপ দিয়ে সুন্দর করে কাটা নেবেন। এভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে যেটা কাজ করতে হবে, সিলেকশন টুলে ক্লিক করব, তারপরে যেতে হবে অবজেক্ট থেকে লকে যাওয়ার পর সিলেকশন অথবা কন্ট্রোল 2 ক্লিক করব। এরপরে যে অবজেক্টে যাওয়ার পরে আনলক অল ক্লিক করার পর দুটো একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটনে চাপ দিয়ে ক্লিপিং মাস্ক, দেখেন ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, এটা রয়ে গেছে। তাহলে আমরা কি শিখলাম এখন, যে কোনো পিকচারের মধ্যে কোনো অংশ যদি আমরা ক্লিপিং করতে চাই তাহলে এইভাবে করতে হবে। আরেকটা অপশন দেখাচ্ছি আপনাদেরকে ক্লিপিং কিভাবে করবেন। নতুন একটা পেজ নিয়ে নিই, যেমন আমরা এখানে একটা ছবি নিয়ে আসি, প্লেতে ক্লিক করে একটা ছবি নিয়ে আসলাম। এখান থেকে ছবিটা নিয়ে আসলাম, এটা একটু ছোট করে নিই। তারপরে এখান থেকে আমরা সার্কেল টুল নেই। এটা সাধারণত ব্যানারের মধ্যে এই ধরনের ক্লিপিং করতে হয় বেশিরভাগ সময়। এটা এখানে রাখলাম, একটাই না বড় করে দিই, এটা একটু বড় করে দিই। ব্যানার ফেস্টনের মধ্যে এটা অনেক সময় করা লাগে এই কাজটা। তাহলে এর দুটো একসাথে সিলেক্ট করে রাইট বাটনে চাপ দিয়ে মেক ক্লিপিং মার্কসে ক্লিক করবেন, দেখেন এই যে এটা হয়ে গেছে। আপনারা অবশ্যই দেখেন যে ব্যানার ফেস্টনের মধ্যে এভাবে ক্লিপিং করতে হয় ছবিটা। তাহলে আজকে আমরা কয়ভাবে ক্লিপিং করা যাবে, প্রথম শিখলাম হলো শেপের মধ্যে কিভাবে ক্লিপিং করবেন, দ্বিতীয় শিখলাম হলো আমরা লেখাকে কিভাবে ক্লিপিং করব, এরপরে শিখলাম হলো কোনো পিকচারের মধ্যে কিভাবে ক্লিপিং করা যায়, এরপরে একটা শিখলাম হলো আমরা ছবি আনার পরে একটা সার্কেল বা যে কোনো একটা শেপের মধ্যে কিভাবে ক্লিপিং করা যায়। তো এই কাজগুলো বাসায় প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।